শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও আশা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখার উদ্যোগে সোমবার রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান ও অঙ্গনওয়াড়ি জেলা কনভেনার ঝর্ণা মাঝি সহ বিশিষ্টরা। সোমবার আসানসোল সিটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আসানসোল লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী জাহানারা খানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাম নেতা পার্থ মুখার্জি, তন্ময় ভট্টাচার্য ও কংগ্রেস নেতৃত্ব প্রসেনজিৎ পুইতন্ডি সহ কর্মী সমর্থকরা। দুর্গাপুরের 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মণি দাশগুপ্তের উদ্যোগে তিলক মোড়ে সোমবার পথ চলতি মানুষদের গরমের থেকে স্বস্তি পেতে শরবত খাওয়ানোর অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ সহ অনেকেই। আসানসোলের কুলটিতে শ্রী শ্রী মহাবীর আখাড়া কমিটির উদ্যোগে রাবণ দাহনের অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। এদিন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এলাকা জুড়ে ছিল পুলিশের নিরাপত্তা। এই অনুষ্ঠানে আশেপাশের বিভিন্ন আখাড়া কমিটির যোগদান করে। দুর্গাপুর পশ্চিম বিধানসভার 33 নম্বর ওয়ার্ডের প্রচারের মুহূর্ত। পায়ে হেঁটে প্রচার ছাড়লেন কীর্তি আজাদ। এদিন রাস্তায় কয়েক হাজার কর্মী সমর্থককে প্রার্থীর সাথে পা মেলাতে দেখা যায়। প্রার্থীকে কাছে পেয়ে সকলের মধ্যে ছিল দারুণ উন্মাদনা। বর্ধমান দুর্গাপুর লোকসভার এই কেন্দ্রের মহিলাদের উৎসাহ প্রত্যেক জায়গার মতো এখানেও ছিল ব্যাপক। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।